হাই হ্যালো ওয়েলকাম টু বুকস এন্ড নার্সিং ক্লাসেস। আজকে একটা নতুন টপিক, সেটা হচ্ছে নিপা ভাইরাস। আর নিপা ভাইরাস নাওয়াডেজ ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেহেতু ওয়ান্স এগেইন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আউটব্রেক হয়েছে। সেটা হচ্ছে বারাসাত। আর সেই কারণে ইন্টারভিউতে কিন্তু কন্টিনিউসলি জিজ্ঞেস করছে অ্যাবাউট দ্য নিপা ভাইরাস। ইটস ভীষণ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোভিড-19। আর কোভিড-19 যেমন একটা ইম্পর্টেন্ট, আর নিপা ভাইরাস নাও ইট ইজ ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি ফর ইন্টারভিউ। তো সেই কারণে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে নিপা ভাইরাসের সম্পূর্ণ তথ্য, যা ইচ অ্যান্ড এভরিথিং আমি কভার করেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিও ভালো লাগবে, আপনাদের ইন্টারভিউতে ভীষণ হেল্পফুল হবে। ফাইন। আর এই সমস্ত টপিকের উপর ভিডিও বা কিসের উপর ভিডিও আনতে হবে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একজন আমাকে বলেছিলেন, দাদা আমাকে নিপা ভাইরাসের উপর একটুখানি নোট বা একটা ভিডিও তৈরি করুন। তো আমি চেষ্টা করেছি ওনার কথা রাখার জন্য, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি নিয়ে এসেছি এই টপিকটা। সেম যদি মনে করেন যে আপনাদের কোনো টপিকের উপর একটুখানি উইকনেস রয়েছে বা একটু নোট নেই, সেই ক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি তার এগেনস্টে ভিডিও নিয়ে আসবো। ফাইন। চলুন দেরি না করে স্টার্ট করে আজকের ভিডিও। দ্যাট ইজ আ নিপা ভাইরাস। ফাইন। দেন ফার্স্ট ইজ এ ডেফিনেশন। ডেফিনেশনে কি বলা হয়েছে? নিপা ভাইরাস এন্ড স্মল আই ভি, সেটা হচ্ছে শর্ট ফর্ম, ইজ এ জোনোটিক ভাইরাল ডিজিজ। ফাইন। caused by the Paramyxovirus, fine, and then leading to a acute encephalitis. তো acute encephalitis means হচ্ছে acute brain inflammation. Okay, fine. Then and severe respiratory illness, respiratory distress ভীষণ হয় severely with a high mortality rate, তার মারণ ক্ষমতা is ভীষণ হাই, দেন about 40 to 70%। তার মানে 100 জন যদি অ্যাফেক্টেড হয়, সেখানে 40 থেকে 70 জন লোকের মারা যেতে পারেন, এই কথা বলতে পারি। ফাইন। তো তার যে মারণ ক্ষমতা মানে মর্টালিটি রেট ইজ দেয়ার অ্যাবাউট দ্য 40 to 70%। ফাইন। চলো নেক্সট, সেটা হচ্ছে কজেটিভ এজেন্ট, সেটা হচ্ছে নিপা ভাইরাস। ফাইন। দেন ফ্যামিলি কি? প্যারামিক্সো ভেরিডি। ফাইন। দেন জিন কি? হেনিপা ভাইরাস হচ্ছে কি তার জিন। দেন হচ্ছে রিজার্ভার। তো রিজার্ভার কি হবে? ইজ দ্য ফ্রুট বার্ড। তো ফ্রুট বার্ডস হচ্ছে কি হবে? ফ্রুট বার্ড ইজ দ্য ন্যাচারাল হোস্ট। তো ফ্রুট বার্ডস মানে হচ্ছে যে বাদুড়, যেসব বাদুড় ফল খায় বা তারা ফলের উপর ডিপেন্ডেন্ট করে। স্পেশালি যেহেতু এই সিজনে কি আমরা পাওয়া যায়, খেজুর বা খেজুরের রস, আর সেখান থেকে সবচেয়ে বেশি কি হয়? স্প্রেড হয়, সেই কারণে বলা হয় ফ্রুট বার্ডস। ঠিক আছে। চলো নেক্সট ইজ দ্য মোড অফ ট্রান্সমিশন। ফাইন। ইজ দ্য ব্যাট, ব্যাট টু হিউম্যানস, মানে বাদর থেকে হিউম্যানস। দেন কন্টামিনেশন কি? ফ্রুট। দেন হচ্ছে ডায়েট প্ল্যান্ট অ্যান্ড সাপ। ওকে ফাইন। দেন অ্যানিমেল টু কিসে হবে? হিউম্যান, সেটা হচ্ছে ইনফেক্টেড পিগস, মানে শুকর থেকে মানুষের শরীরে ছড়ানোর সবচেয়ে বেশি চান্সেস থাকে। দেন হিউম্যান টু হিউম্যান, ক্লোজ কন্ট্যাক্ট অ্যান্ড বডি ফ্লুইডস, ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকবেন অ্যান্ড বডি ফ্লুইডস দ্বারা কি হতে পারে? ট্রান্সমিশন হতে পারে। Then nosocomial transmission is a reported. Fine. Nowadays nosocomial কি ইনফেকশন হিসেবে এটা রিপোর্টেড হয়েছে। দেন ইনকিউবেশন পিরিয়ড কি রয়েছে? সেটা হচ্ছে 4 to 14 ডেজ পর্যন্ত। দেন হচ্ছে ইট ক্যান বি এক্সটেন্ড আপ টু 45, মানে আজ যদি হয় কারো, সে যদি অ্যাফেক্টেড হয়, 4 থেকে 14 দিনের মাথায় কি হবে? তার সিমটমস দেখা দেবে, কিন্তু সেটা এক্সটেন্ড করতে পারে 45 ডেজ পর্যন্ত, বাট ইটস এ রেয়ার কেস। ফাইন। একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ এখনই শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিও কেমন লেগেছে, আর তাছাড়া কৃষির উপর নেক্সট ভিডিও রেডি করব। আর আমি তো ডেইলি বেসিস যা যা ইন্টারভিউ হচ্ছে সেগুলো নিয়ে আসছি আপনাদের সাথে বা সামনে। আর
চেষ্টা করব যারা আপনারা কমেন্ট করছেন যে টপিকের উপর, সেই টপিকগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আপনাদের সামনে নিয়ে আসবো বা নিয়ে আসার চেষ্টা করছি বা চেষ্টা করব। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ক্লিনিক্যাল ফিচার্স বা আর্লি সিমটমস। ক্লিনিক্যাল ফিচার্সে আর্লি সিমটমস কী কী রয়েছে? দ্যাট ইজ দ্য ফিভার, দেন হেডেক মিনস মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা যেটা বলে, মাইলজিয়া মানে কি বডি হ্যাক, হোল বডি হ্যাক যেটাকে বলে বা পুরো বডি পেইন, দ্যাট ইজ দ্য মাইলজিয়া, দেন সর থ্রোট মানে গলা ব্যথা, দেন ভমিটিং বা নৌসিয়া। ঠিক আছে, ফাইন, চলো নেক্সট ইজ সিভিয়ার সিমটমস। সিভিয়ার সিমটমসে কি হবে? ইজ এনসেফালাইটিস, যেটা আমি আপনাদেরকে বলেছি ব্রেন ইনফ্লামেশন। যখন ব্রেন ইনফ্লামেশন হবে তখন কি হতে পারে? তো ব্রেন ইনফ্লামেশনে কি হয়? মেইনলি কনফিউশন এন্ড আল্টার কি হবে সেন্সরি নিয়াম যেটা রয়েছে সেটা আল্টার হতে পারে। তার মানে হচ্ছে জিসিএস কি হবে? ইজ বিকাম ডাউন। ফাইন, চলো নেক্সট ইজ সিজার। সিজার হতে পারে, পেশেন্টের কনভালশন দেখা যেতে পারে, মেইনলি কনভালশন আর মেইনলি সিজারের কথাই উল্লেখ রয়েছে, অ্যান্ড কোমা। ইভেন সেন্সুরিনিয়াম এতটাই মানে জিসিএস এতটাই কমে যেতে পারে, পেশেন্ট কোথায় চলে যেতে পারে? কোমাতে চলে যেতে পারে। ফাইন, দেন রেসপিরেটরি ডিস্ট্রেস, সিভিয়ার এসওবি হতে পারে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, অ্যাকিউট রেসপিরেটরি ফেইলিয়ার পর্যন্ত হতে পারে। ইজ দ্য সিভিয়ার সিমটমস এগুলো। ফাইন, চলুন হচ্ছে নেক্সট পেজ, সেটা হচ্ছে ডায়াগনোসিস। কি করে ডায়াগনোস করি আমরা? তো মেইনলি যে ডায়াগনোস ইউজ করা হয় সেটা হচ্ছে আরটিপিসিআর। আরটিপিসিআর ইজ দ্য মেইন। দেন তার সাথে সাপোর্টিভ ট্রিটমেন্ট, সাপোর্টিভ টেস্ট আমরা কি কি করে থাকি? ব্লাড টেস্ট, বিভিন্ন ব্লাড টেস্ট রয়েছে, সিবিসি কাউন্ট থেকে শুরু করে বা ইলেকট্রোলাইট রয়েছে, সিএসএস স্টাডি করি আমরা, দেন সোয়াব পাঠানো হয়, কিসের? থট সোয়াব। ফাইন, দেন হচ্ছে ইউরিন কালেকশন বা ইউরিন এক্সামিনেশন করা হয়, এলিসা টেস্ট করা হয়, এলিসা। ফাইন, এলিসা আরো কিসের জন্য করা হতো? ইজ দ্য এইডস এর জন্য। ফাইন, এই ক্ষেত্রে এলিসা করা হয়, আইজিএম আইজিজি করা হয়। ফাইন, দেন ভাইরাস কি? ভাইরাস আইসোলেশন, দেন হচ্ছে বিএসএল 4 টেস্ট নামে পরিচিত, সেটা করা হয়। দেন এমআরআই ব্রেন কেন? এনসেফালাইটিসের চেঞ্জেসটা আইডেন্টিফাই করার জন্য, কি কি চেঞ্জ হচ্ছে বা তার ক্যাটাগরি কি রয়েছে, কতটুকু ব্রেইনকে ড্যামেজ করেছে বা কতটুকু তার প্রগনোসিস বা তার গুড প্রোগ্রেসিস নাকি পোর প্রোগ্রেসিস, দুটোকে আইডেন্টিফাই করা যায় বাই দ্য এমআরআই। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট যদি বলা হয়, দ্যার ইজ নো স্পেসিফিক অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট অ্যাভেলেবল টিল নাও। মানে এখন পর্যন্ত না কোনো ভ্যাকসিনস রয়েছে, না কোনো স্পেশাল মেডিকেশন তৈরি হয়েছে কিসের এগেইনস্টে? নিপা ভাইরাসের এগেইনস্টে। ফাইন, দেন হচ্ছে সাপোর্টিভ কেয়ার। এখন কেউ এফেক্টেড হয়েছে, ফাইন, তো তার যেহেতু ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট নেই, তার মানে তো এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে থাকবো। অ্যাজ এ হেলথ কেয়ার প্রোভাইডার আমাদের সাপোর্টিভ ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে, আর এখানে হচ্ছে সাপোর্টিভ কেয়ার বলা হয়েছে। সেক্ষেত্রে আইসিইউ যদি পেশেন্ট সিরিয়াসে চলে যায়, মোস্টলি যেহেতু তার মারণ ক্ষমতা 40 থেকে 70%, তার ফ্যাটালিটি রেট, ঠিক আছে, বা মর্টালিটি রেট বলতে পারি, তো তার ফ্যাটালিটি রেট যেহেতু হাই, তো সাপোর্টিভ কেয়ার আমাকে আইসোলেশন বা আইসিইউ মেইনলি আমরা প্রেফার করে থাকি। তো আইসিইউ কেয়ার, দেন আইসিইউ কেয়ারের পর আমার সাপোর্টিভ কেয়ারে কি থাকতে হবে? মেইনলি এয়ারওয়ে অ্যান্ড অক্সিজেন সাপোর্ট আমাকে রাখতে হবে, এয়ারওয়ে ক্লিয়ারেন্স যেন সবসময় থাকে। দেন কন্ট্রোল সিজার, পেশেন্টের সিজার হবে আর সেটাকে কন্ট্রোল করতে হবে, এয়ারওয়ে প্রোটেক্ট করতে হবে, পেশেন্ট যেন পেইন না হয়, বা কত সময় ধরে সিজার হয়েছে টাইম নোট করতে হবে, ইচ এন্ড এভরিথিং আমাদেরকে কভার করতে হবে। ফাইন, as a nurse we know our rules and responsibility about the seizure patient. Fine, then the management but manage the raised intracranial pressure. তো যেহেতু এনকেফেলাইটিস হবে, তো সেই ক্ষেত্রে কি হবে? আইসিপি রেজ হবে। যখন আইসিপি রেজ হবে সেটাকে ম্যানেজ করতে হবে। কি করে ম্যানেজ করবো? হেড এন্ড বেড প্রপ আপ করে রাখবো, বা একটুখানি বেডকে প্রপ আপ পজিশনে রাখাটাই মোস্টলি আমরা প্রেফার করি। ইজ মোর দেন 30 ডিগ্রি, মোর দেন 30 ডিগ্রিতে আমরা করে থাকি টু ম্যানেজ দ্য আইসিপি ইন্টারক্রেনিয়াল প্রেশার। দেন
ট্রিট সেকেন্ডারি ইনফেকশন, নিপা ভাইরাসের সাথে যেন অন্যান্য কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন না হয় তার ট্রিটমেন্ট করা। ফাইন, চলো নেক্সট ইজ দ্য ড্রাগস। তো অলরেডি আমরা বলেছি যে তার কোনো স্পেসিফিক ড্রাগ নেই, তার মানে এই তো নয় যে আমরা কোনো ড্রাগই দেবো না। তো এখানে রেমিভিরিন ড্রাগ ইন্ট্রোডিউস করা হয়, ইট আন্ডার ট্রায়াল। ঠিক আছে, বেনিফিটস ইজ মানে এই ড্রাগের বেনিফিটস কি রয়েছে ইজ নট কনক্লুসিভ, মানে এখনো তার সঠিক উত্তর বা তথ্য এসে পৌঁছায়নি। যারাই রিসার্চ করছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে শুরু করে ডক্টররা থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের কনক্লুসিভ যে তথ্য বা কনক্লুশন যেতে পারেনি। তো সেই কারণে এই দ্য রিভাভেরিন এখন কি চলছে ইজ দ্য ট্রায়ালে চলছে। ফাইন, দেন এক্সপেরিমেন্টাল মোনোক্লোনাল যে অ্যান্টিবডিস রয়েছে আন্ডার স্টাডি, সেগুলো আন্ডার স্টাডি হিসেবে আমরা ইউজ করে থাকি, যেগুলো স্টাডিতে চলছে কিন্তু আমরা সেগুলো ইউজ করি কি মোনোক্লোনাল অ্যান্টিবডিস। ফাইন, দেন হচ্ছে নার্সিং রেসপন্সিবিলিটি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি ইন দ্য হসপিটাল সেক্টর। হোয়াট ইজ দ্য নার্সিং রেসপন্সিবিলিটি? তো সেটা হচ্ছে স্ট্রিক্ট আইসোলেশন প্রিকিউশন করতে হবে, ইউজ পিপি ইউজ করতে হবে। দেন যেটা মেইন সেটা হচ্ছে এখন দ্য মনিটর দ্য নিউরোলজিক্যাল স্ট্যাটাস কন্টিনিউয়াসলি, যেহেতু এনসেফালাইটিস রয়েছে, জিসিএস লো হবে, সেন্সোরিয়াম অল্টার্ড হবে, আনকনশিয়াস হতে পারে বা কনশিয়াসনেস ডিক্রিজ হতে পারে, সেক্ষেত্রে আমাকে নিউরোলজিক্যাল স্ট্যাটাস কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে। দেন মেনটেন অ্যারো অক্সিজেন, কেন বারবার মেনটেন অ্যারো অক্সিজেন বলা হচ্ছে? যেহেতু এর মানব ক্ষমতা সবচেয়ে বেশি, আর তার সিভিয়ার সিমটমসের মধ্যে রেসপিরেটরি ফেলিয়ার অ্যান্ড সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হওয়ারও কথাগুলো উল্লেখ রয়েছে, সেই কারণে মেনটেন এরিয়া অক্সিজেন বারবার বলা হচ্ছে। ফাইন, দেন ফ্লুইড ব্যালেন্স মনিটর করতে হবে, ভাইরাল মনিটরিং করতে হবে, তারপর হচ্ছে ইমোশনাল সাপোর্ট অ্যান্ড পেশেন্ট রিলেটিভ বা ফ্যামিলি যারা রয়েছেন তাদেরকে ইমোশনালি সাপোর্ট দিতে হবে। দেন ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড ওয়েস্ট ডিসপোজিবল, তো যেহেতু মানুষ তো মানুষ সেগুলো ছড়ায়, সেই কারণে কি করতে হবে, তার ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ ভীষণ ইম্পর্টেন্ট এইসব কেসের ক্ষেত্রে। আদারওয়াইজ আমাদের ফল্টের কারণে বা অ্যাজ এ স্টাফ নার্স বা যারাই এই গ্রেড করে থাকেন, সে ডক্টর হতে পারে, প্যারামেডিক্স হতে পারে, তাদের কারণে অন্য কেউ ইনফেক্টেড হতে পারে। তো বি কেয়ারফুল এই বিষয়ে। ফাইন, চলো নেক্সট ইজ দ্য প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল। দেন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে কি বলা হয়েছে? অ্যাভয়েড ইটিং দ্য পার্শালি ইটেন ফুড। তো যেসব ফ্রুট অলরেডি দেখা যাচ্ছে যে পাখি বা বাদুড় এগুলো অলরেডি বাইট করে রেখেছে, মানে কামড়ে রেখেছে, সেই ফ্রুটসগুলো খাওয়া নিষিদ্ধ বা অ্যাভয়েড করা উচিত, আদারওয়াইজ শি অর হি মাইট বি affected. Fine. Then do not consume the raw dates plants. তো র খেজুর খেতে না করা হয়েছে। ফাইন, দেন অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ দ্য পেটস অ্যান্ড স্ট্রিক্ট অ্যানিমেল। সিক অ্যানিমেলের মধ্যে মেনলি কাদের? যারা অলরেডি অসুস্থ, অ্যান্ড স্পেশালি ফর শুকর, পিগস। ফাইন, তো বাদুড়ের কি সেটা হচ্ছে পিগস। তো ব্যাটস হচ্ছে অ্যাভয়েড টু কন্ট্যাক্ট, বাদুড়ের সংস্পর্শে আসা নিষিদ্ধ। ফাইন, দেন হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, পিপি ইউজ করতে হবে, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের মধ্যে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দেন আইসোলেশন ইফ সাসপেক্টেড কেস, যদি সাসপেক্টেড কেস হয় দেন এন্ড দেয়ার ওনাকে কি করতে হবে? দেন এন্ড দেয়ার আইসোলেট করে দিতে হবে। ফাইন, দেন নেক্সট ইজ দ্য contact কি contact tracing and surveillance. Contact tracing and surveillance is the most important. Surveillance না রাখলে পেশেন্টের প্রগনোসিস কি হয়েছে বা নেক্সট পেশেন্ট যে এফেক্টেড হচ্ছে বা নেক্সট পেশেন্ট যেন এফেক্টেড না হয়, সব কিছু মিলে ইজ দ্য সার্ভিলেন্স। তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট ইজ দ্য নিপা ভাইরাস ইন ইন্ডিয়া।
এক্সাম কি পয়েন্ট, সেটা হচ্ছে ফার্স্ট আউটব্রেক কবে হয়েছিল, 2001-এ ফার্স্ট আউটব্রেক হয়েছিল। কোথায় ফার্স্ট আউটব্রেক হয়েছিল? শিলিগুড়ি, ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট টাইম নিপা ভাইরাস দেখা গেছিল ইন্ডিয়া, তারপর কেরালাতেও দেখা গেছিল। ফাইন। দেন কারেন্ট আউটব্রেক যদি বলা হয় অ্যাগেইন সেটা ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। কোথায় হয়েছে? ইজ দ্য বারাসাত। ফাইন। দেন কমপ্লিকেশন কি? ইজ দ্য এনসেফালাইটিস, যেটা আমি আপনাদেরকে বারবার বলেছি, লং টার্ম নিউরোলজিক্যাল ডেফিসিট। দেন কি হবে? রিল্যাপস দ্য এনসেফালাইটিস। দেন হচ্ছে হাই মর্টালিটি রেট, যেটা আমি আপনাদেরকে বলেছি বারবার, 40-75% পর্যন্ত তার মর্টালিটি রেট রয়েছে। যদি কেউ যদি 70% বলে থাকেন, কেউ আপনাদেরকে বলতে পারবে ইউ আর রং। তো 40-75% আমাদেরকে ধরে নিতে হবে না, ইজ দ্য 70 থেকে 75% বলবেন, 40 থেকে সেটা হচ্ছে মারণ ক্ষমতা, ফ্যাটালিটি রেট বা মর্টালিটি রেট। ফাইন। দেন হচ্ছে এক্সাম কি পয়েন্ট কি? সেটা হচ্ছে রিজার্ভার, সেটা হচ্ছে ফ্রুটস ব্যাট। দেন হচ্ছে ডিজিজ কি? এনসেফালাইটিস। দেন নো ভ্যাকসিন আর অ্যাভেলেবল, আমি যেটা প্রিভিয়াসলি বলেছি আপনাদের। দেন স্প্রেডেড বাই দ্য কি? বডি ফ্লুইডস দ্বারাও স্প্রেড হয়ে থাকে। দেন কি রয়েছে? সেটা হচ্ছে হাই ফ্যাটালিটি রেট, যেটা আমি বারবার বলেছি, ভীষণ হাই ফ্যাটালিটি রেট। তো সেটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ একটা শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করি নিপা ভাইরাস রিলেটেড যত তথ্য দেওয়ার আমি চেষ্টা করি যে এখানে শর্ট ফর্মে যে ইম্পর্টেন্ট টপিকগুলো বা ইম্পর্টেন্ট লাইনগুলো আমি আপনাদের কাছে নিয়ে আসার। তো আশা করি ভিডিও ভালো লেগেছে বা ভিডিও ভালো লাগবে আপনাদের। তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন নেক্সট কিসের উপর ভিডিও চান, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর তার সাথে বেল আইকন প্রেস করে দেবেন যখনই আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো, যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যায়। ওকে, চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।